মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন আসেম রহমতুল্লাহ আলাই। উনি যখন মাগরিব এশায় ফজরে কোরআন পড়তেন, কেননা মাগরিব এশা ফজরে উচ্চ স্বরে কোরআন পড়তে হয়, উনি যখন কোরআন পড়তেন তো পুরো মসজিদে নববী না, ওই সময় মদিনা মুনাওয়ারা ছোট ছিল, পুরো চতুর্দিকে সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতো। আর যখন বয়ান করতেন মনে হতো তুফান চলতেছে। একদিন মুসল্লিরা বলছে, আসেম আজকে ছাড়াছাড়ি নাই। বলছে মানি? বলছে তুমি মুখ খুলতে দেরি, তুফান সুঘ্রাণ তুফানের মতো বাহির হতে দেরি করে। তুমি এই সুঘ্রাণ মুখে কোত্থেকে লাগাও? তো হাসি দিয়া বলতেছিল, বলার ইচ্ছা ছিল না, কিন্তু তোমরা বাধ্য করতেছো, এই জন্য বলতেছি। আমি স্বপ্নে দেখছি আল্লাহর রসুল স্বপ্নে আমার কাছে আসছে, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে নিয়া। আয়েশা বলতেছে, আসেম তোমার পড়া খুব সুন্দর। তা আমি বললাম, আপনার পায়ের কাছে দাঁড়াই তো পড়ি, কারণ আল্লাহ রসুলের রওজা ওইখানে না, আপনার পায়ের কাছে দাঁড়াই তো পড়ি। বলছে একটু আমাদেরকে শোনাও না। আসেম রহমতুল্লাহ আলাইহি বলতেছিল, আমি স্বপ্নে কোরআন শুনাইতেছিলাম। শুনাইতে শুনাইতে এক পর্বে আল্লাহ রসুল বললেন, বাস হয়ে গেছে। তারপরে বলছে, আসেন জিহ্বা বাহির করো। তা আমি স্বপ্নের ভিতরে জিহ্বা বাহির করছি। আল্লাহর রসুল স্বপ্নের ভিতরে আমার জিহ্বায় নিজের লোয়াব মুবারক আমার জিহ্বায় মাইখা দিচ্ছেন। ওই দিন থেকে আমার মুখ থেকে সুঘ্রাণের তুফান বাহির। স্বপ্নে পাওয়া লোয়াবে যদি সুঘ্রাণ বাহির হয়, তাহলে ওই রসুলের আদর্শে চললে কিরকম হবে? আরে বলেন না, রঙে রঙিন হইলে কিরকম হবে? কিন্তু যুবক তো রঙে রঙিন হইতে চায় না, আমার মা বোনরা তো রঙিন হইতে চায় না, আমার সমাজ তো রঙিন হইতে চায় না। অথচ যেই রসুলের কারণে, আমি একটা দেখাইতেছি আপনাদেরকে, একটা, যেই রসুলের কারণে জান্নাতকে সস্তা করতে 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 এক ঢোক পানিতে আইনা রেখা দিয়েছিলেন। এক ঢোক পানি, এক ঢোক পানি চিনেন কতটুক? এক বোতল না, কতটুক? কতটুক? এতটুক, ঠিক না? এক কুলি পানি মুখে যতটুকু আসে, এক ডোক পানিতে রমজানে জান্নাত মিলত, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। রমজান তো গেল মাত্র এক মাস, ঠিক না? হ্যাঁ, এক মাস পূর্বেই জান্নাতের মূল্য ছিল এক ডোক পানি। কিন্তু শেরপুরে একজনও পাওয়া যাবে না যে ইফতারির 2 মিনিট আগে প্রতিবেশীকে অথবা রাস্তায় দাঁড়ায়া কোনো পথিককে অথবা বাজারের পাশের দোকানদারকে যায়া পায়ে ধরছে, তোর পায়ে ধরতেছি, আমার পানিটা দিয়া ইফতার কর। যদি বলে তুমি এত কেন পায়ে ধরতেছ, বলে আমি শুনছি এক ডুব পানির বিনিময়ে জান্নাত মিলবে, বিদায় আমি তোর পায়ে ধরি, আমার জান্নাত প্রয়োজন, আমার পানিটা দিয়া ইফতার কর। একজনও পাওয়া যাবে না যে প্রতিবেশীকে পায়ে ধরে একদিন নিজের পানি দিয়ে ইফতার করাইছে, বা এই রাস্তায় দাঁড়ায়া আযান লগ্নে কোন পথিককে ধরে পানি দিয়ে ইফতার করাইয়া দিছে, অথবা পাশের কোন দোকানদারকে পায়ে ধরে ইফতার করাইছে, অথবা অফিসের কোন কলিগকে পায়ে ধরে বলছে আমার ব্যাগে পানি আছে, আমারটা দিয়ে ইফতারি কর। একজনও এখানে পাওয়া যাবে না। পুরা শেরপুরে একজন মা বোনও পাওয়া যাবে কিনা আমি জানি না। শেরপুর তো দূরের কথা, আমার বাংলাদেশও পাওয়া যাবে না। আমরা মাঝে মাঝে ঢাকা শহরে দেখি তো, এই বছর রোজা একদিন আমি বাটে পড়ছিলাম। বাটে পড়া বোঝেন? একদিন আমার ইফতার খুলতে হয়েছে রাস্তায়, কিন্তু ভাগ্য আমার গাড়িতে পানি ছিল, আমার গাড়িতে পানি ছিল জ্যামের কারণে। আর দৃশ্যটা দেখতেছিলাম, আযান যখন চতুর্দিক থেকে আসতেছিল,
রোজাওয়ালা রোজা খোলার জন্য ওর ভিতরের আত্মাটা এরকম করতে থাকে যেরকম মাছটাকে পানির থেকে উঠায় উপরে রাখলে যেরকম ছটফট করতে থাকে, ঠিক এরকম করতে থাকে। কিন্তু ঢাকা শহরে তো কাউকে দেখলাম না। দুই দিকেই তো বাড়িঘর, দুই দিকেই তো বাসা বাড়ি, দুই দিকেই তো দোকানপাট, যে দুই পাশের মানুষ ছুটে আসছে, লও ইফতারি করো আমি জান্নাত কিনি। কাউকে তো দেখলাম না। মানুষ মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হয় না। রাগ হয় না শেরপুরের মানুষ। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, আমরা সব কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ কুন দিয়া তৈরি করছেন। কুন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। কুন লিখতে দুটা শব্দ লাগে, দুটা অক্ষর, শব্দ না অক্ষর। শব্দ তো বড়, শুধু দুটা অক্ষর কাফ আর নুন, সব দিয়া তৈরি, এই দুই অক্ষর দিয়া। আপনার মাথার উপরে বিশাল আকাশও এই দুই অক্ষরে তৈরি। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাও এই দুই অক্ষরে তৈরি। ওটার পাশে অ্যান্ড্রোমেডা, যেটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়, ওটাও দুই অক্ষরে তৈরি। ওটার পাশে ব্যাটেল জেস, যেটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়, ওটাও দুই অক্ষরে তৈরি। বিশাল আকাশ, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, যার লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতা